কবিগুরু তাঁর ছিন্নপত্রাবলীর 236 নম্বর চিঠিটি কুষ্টিয়া থেকে 5ই অক্টোবর 1895 খ্রিস্টাব্দে লিখেছিলেন। সেটি এখন পাঠ করছি। কে আমাকে গম্ভীরভাবে সমস্ত জিনিস দেখতে বলছে? কে আমাকে অভিনিবিষ্ট স্থির কর্ণে সমস্ত বিস্বাদিত সঙ্গীত শুনতে প্রবৃত্ত করছে? কে আমার উপরে একটি উদার বিষাদ মন্ত্র পাঠ করে আমার সমস্ত চাপল্য প্রতিদিন মিলিয়ে নিয়ে আসছে এবং বাইরের সঙ্গে আমার সমস্ত সূক্ষ্ম ও প্রবলতম যোগসূত্রগুলিকে নিভৃত নিস্তব্ধ সজাগ সচেতনভাবে অনুভব করতে দিচ্ছে? জীবনে অনেকবার অনেক দিন উপবাসী থেকে অনেক দুঃখব্রত উদযাপন করেছি। সেই তপস্যার ফলেই বিশ্বজগতের অনন্ত রহস্যময় গভীরতা আমার সম্মুখে প্রায় সর্বদাই সমুদ্রের মতো প্রসারিত হয়ে রয়েছে। হৃদয়ের প্রাত্যহিক পরিতৃপ্তিতে মানুষের কোনো ভালো হয় না। তাতে প্রচুর উপকরণের অপব্যয় হয়ে কেবল অল্প সুখ উৎপন্ন করে এবং কেবল আয়োজনেই সময় চলে যায়, উপভোগের অবসর থাকে না। কিন্তু ব্রতযাপনের মতো জীবনযাপন করলে দেখা যায় অল্প সুখ ও প্রচুর সুখ, এবং সুখই একমাত্র সুখকর জিনিস নয়। চিত্তের দর্শন, স্পর্শন, শ্রবণ, মনন শক্তিকে যদি সচেতন রাখতে হয়, যা কিছু পাওয়া যায় তাকে সম্পূর্ণরূপে গ্রহণ করবার শক্তিকে যদি উজ্জ্বল রাখতে হয়, তাহলে হৃদয়টাকে সর্বদা আধপেটা খাইয়ে রাখতে হয়। নিজেকে প্রাচুর্য থেকে বঞ্চিত করতে হয়। গেটের একটি কথা আমি মনে করে রেখে দিয়েছি। সেটা শুনতে খুব সাদাসিধে, কিন্তু আমার কাছে বড় গভীর বলে মনে হয়। Entbehren sollst du, sollst entbehren. Thou must do without. কেবল হৃদয়ের আহার নয়, বাইরের সুখ ও স্বাচ্ছন্দ্য জিনিসপত্রও আমাদের অসার করে দেয়। বাইরের সমস্ত যখন বিরল, তখনই নিজেকে ভালো রকমে পাওয়া যায়। সেই জন্যে কলকাতার অপেক্ষাকৃত স্বাচ্ছন্দ্য আমাকে অল্পকালের মধ্যেই পীড়ন করতে থাকে। সেখানকার ছোটোখাটো সুখ সম্ভোগের মধ্যে আমার যেন নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসে। কিন্তু তপস্যা আমার স্বেচ্ছাকৃত নয়। সুখ আমার কাছে অত্যন্ত প্রিয়। তবু বিধাতা যখন বলপূর্বক আমাকে তপশ্চরণে প্রবৃত্ত করিয়েছেন, তখন বোধ হয় আমার দ্বারা তিনি একটা বিশেষ কিছু ফল পেতে চান। শুকিয়ে গুঁড়িয়ে পুড়ে ঝুড়ে সব শেষে বোধ হয় এ জীবনের থেকে একটা কিছু কঠিন জিনিস থেকে যাবে। মাঝে মাঝে তার আবছায়া রকম অনুভব পায়। আমরা বাইরের শাস্ত্র থেকে যে ধর্ম পাই, সে কখনো আমার ধর্ম হয়ে ওঠে না। তার সঙ্গে কেবল একটা অভ্যাসের যোগ দৃঢ় হয়ে আসে। যে ধর্ম আমার জীবনের ভিতরে সংসারের দুঃসহ তাপে ক্রিস্টালাইজড হয়ে ওঠে, সেই আমার যথার্থ। আর কাউকে তা ঠিক বোঝানো যাবে না এবং বোঝাবার দরকারও নেই। তারা তার ঠিক মর্ম গ্রহণ করতে পারবে না এবং গ্রহণ করলেও বিকৃত করে ফেলবে। কিন্তু সেই জিনিসটাকে নিজের মধ্যে উদ্ভূত করে তোলাই মানুষের পক্ষে মনুষ্যত্বের চরম ফল। চরম বেদনায় তাকে জন্মদান করতে হয়, নিজের শোণিত দিয়ে তাকে প্রাণদান করতে হয়। তারপরে জীবনে সর্বতোভাবে সুখী না হয়েও চরিতার্থ হয়ে মরা যেতে পারে। Entbehren sollst du, sollst entbehren. কলকাতা, 6 অক্টোবর 1895।